আসসালামু আলাইকুম। আজকের গল্পটি লিখে পাঠাইছে একটি ভাইয়া। ভাইয়াটির নাম ছিল রাত। ভাইয়া ঠিক যেভাবে গল্পটি লিখে পাঠাইছে আমি ঠিক ওইভাবেই বলার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করা যাক। ভাইয়া ঠিক এরকম ভাবে লিখছে, আপু আমি একটি মেয়েকে অনেক ভালোবাসতাম। সে মেয়েটিও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি তাকে সবসময় অবহেলা করতাম। সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। মেয়েটির নাম ছিল রুহি। মেয়েটির আব্বু বিজনেস করতো, আর সেই বিজনেস কোম্পানির একজন কর্মচারী ছিল আমার আব্বু। এটাই ছিল আমাদের মধ্যে সব থেকে বড় প্রবলেম। আমি সবসময় ভয় পাইতাম, কারণ আমি জানতাম আমাদের রিলেশনশিপটা কেউ মেনে নেবে না, বিশেষ করে রুহির আব্বু কোনো সময় মেনে নেবে না, কারণ ওদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলি যায় না। আমাদের রিলেশনশিপ ছিল 3 বছর। 3 বছর পর আমি অনেক দূরে হারিয়ে গেলাম। রুহির থেকে দূরে হারিয়ে যাওয়ার কারণটা ছিল আমি একদিন রুহির আব্বুর কাছে গিয়ে বললাম আমি রুহিকে অনেক ভালোবাসি, বিয়ে করতে চাই, কিন্তু রুহির আব্বু আমাকে অনেক অপমান করলো। রুহির আব্বু আমাকে বলছে আমরা নাকি ফকির, ভিক্ষা করে খাই, আমার আব্বু সাধারণ কর্মচারী, মানে অনেক ধরনের কথা বলছি, আমরা গরিব। তারপরে এই কথাগুলো আমি রুহিকে না বলে, কাউকে কিছু না বলে অনেক দূরে চলে যাই। আমি 1 বছর পর আবার আমি রুহির কাছে ফিরে আসলাম। ফিরে আসার কারণটা ঠিক এরকম ছিল, আমরা 2টা ফ্রেন্ড ছিলাম। আমার ফ্রেন্ড যে মেয়ের সাথে রিলেশন করে ওটা ছিল 4 তলায়, আমি যে মেয়ের সাথে রিলেশন করি রুহি, সে থাকতো 3 তলার মধ্যে। আর তাদের দুজনের বিয়ে একদিনেই হতে যাচ্ছিল। তখন রুহির বিয়ে ছিল। রুহির বিয়ের দিন আমার কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে আমি রুহিকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসি। তখন রুহি আমাকে অনেকটা অবহেলা করতেছিল, আমার উপর অনেক অভিমান ছিল। আমি আস্তে আস্তে বুঝাই দিলাম যে আমি ওকে অনেকটাই ভালোবাসি, কিন্তু আমি ওকে এটা বললাম না যে আমি ওকে কেন ছেড়ে চলে গেলাম। আমার সাথে 2 দিন কাটানোর পর রুহি আমার উপর থেকে অভিমানটা চলে গেল। তারপর আমি আবার বুঝিয়ে দিলাম যে আমি ওর কাছ থেকে কেন চলে গেলাম। আমি রুহিকে অনেকটা অবহেলা করতে শুরু করলাম, ওরে অনেক ধরনের কথা বলে এখান থেকে তাড়িয়ে দিলাম। আমি রুহিকে তখন বলছিলাম যে তোমার আব্বুর সাথে আমি বিয়ের কথা বলছিলাম, তখন তোমার আব্বু আমাকে অনেক ধরনের কথা বলে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। আর সেই কারণে আমি এখন তোমার উপর সে প্রতিশোধ নিতেছি। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে বিয়ে করবো না কোনোদিন। গুড বাই। রুহি তখন অনেক কান্না করতেছিল, তার চোখ দিয়ে অজরে পানি পড়তেছিল। সে এত কিছুর পর 1 বছর পরে আবার আমাকে বিশ্বাস করে ভালোবাসছিল, কিন্তু রুহি আমার এইসব কথাগুলি শুনে সে অনেক কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে আমাকে কিছু কথা বলে গেছিল, আমি নাকি ওর মতো মেয়ে কোনো সময় পাবো না, ওর জন্য আমার সারা জীবন পস্তাইতে হবে, ওকে সারা জীবন মিস করবো আমি। কিন্তু এটাই সত্যি হলো। রুহি যাওয়ার সময় আমাকে বলে গেছিল ও নাকি আমার কাছে কোনো সময় ফিরে আসবে না, সারা জীবনের জন্য চলে যাইতেছে। আমি ভাবলাম হয়তো এমনিতেই বলতেছে, কিন্তু ও আমার সাথে রাগ করে সত্যি সত্যিই বিয়ে করে ফেলছে। ওর যখন শুনলাম বিয়ে হয়ে যেতেছে তখন আমি ওকে অনেকটা মিস করতে শুরু করলাম। আমার বুকের ভিতরটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। তখন আমি কি করবো কিছুই বুঝতেছিলাম না, আমার অজরে কান্না চলে আসতেছিল। আমি রুহিকে অনেক মিস করতেছিলাম, সত্যি সত্যি ওকে ভালোবাসি আমি। তখন আমার বন্ধু এসে আমাকে বলতেছে তুই সত্যি সত্যি ওকে রুহিকে ভালোবাসিস, তুই চলে যা, ওকে ফিরিয়ে নিয়ে আয়, তুই এই কাজটা কোনো সময় ভালো করিস না, রুহি তোকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসতো, তুই যেটা করছিস ভুল করছিস, তুই ওকে সরি বলে আয়। তারপর আমি কোন মুখ নিয়ে রুহির কাছে যাবো ওইটা চিন্তা করতেছিলাম, কিন্তু কোনো কিছু না ভেবে আমি ওর কাছে চলে যাই। ওর বাসায় বিয়ে ছিল, কিন্তু ওর বিয়ের দিন আমি ওর সাথে দেখা করি। ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই বুঝতে চাইলো না। রুহি আমাকে অনেক অপমান করলো, বলতেছে অপমান করারই কথা। সে আমাকে বললো তুমি কেন আসছো, আমি তোমাকে চাই না, আমি তোমাকে অনেক ঘৃণা করি, আমি তোমার মুখটা দেখতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, আমার বাবার সম্মান নষ্ট হোক এটা আমি চাই না। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু রুহি সেটা বিশ্বাসই করলো না। আর বিশ্বাস করবেই বা কেন, বিশ্বাস করার কথা না, আমি তাকে অনেকবার ঠকাইছি। তখন রুহি আমাকে একটা কথাই বলছিল, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে একটা কথা রাখো, তুমি এখান থেকে চলে যাও, আমি চাই না তোমার জন্য আমার বাবার সম্মান নষ্ট হোক। তখন আমি কি করব, আমি স্তব্ধ হয়ে গেলাম আর বললাম আচ্ছা ঠিক আছে। রুহি এই কথাটা বলার পর আমি এখান থেকে চলে আসছি, কিন্তু আমি বিয়ে বাড়ি থেকে চলে যাই নাই, আমি আড়াল থেকে দেখছি রুহির কিভাবে বিয়ে হয়েছে। তখন আমার বুকের ভিতরটা অনেক খারাপ লাগতেছিল। আমি ভাবতেছিলাম এই বুঝে আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। অল্প একটু ভুলের জন্য সারা জীবন পস্তাইতে হয়। হয়তো আমি একটু ভুল করছিলাম, কিন্তু একটু ছিল না, এটা অনেকটাই ভুল করছি, কিন্তু রুহি তো আমাকে মাফ করতে পারতো। সে অনেক অভিমান করে আরেকজনকে বিয়ে করে ফেলছে। আমি এখন বুঝতে পারি আমি যা করছি ভুল করছি। রুহিকে আমি অনেক মিস করি, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা আমি ওরে মিস করি। ওরে ছাড়া থাকা আমার অসম্ভব, তারপরে কিছু করতে হবে না, নিয়তির খেলা, ওকে ছাড়া থাকতেই হবে। আমি কোনো সময় বিয়ে করব না, আমি ওর স্মৃতিগুলো নিয়ে সারা জীবন বেঁচে থাকবো। সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু আমি সেটা বোঝার চেষ্টা করি নাই, অবহেলা করছি সবসময়, আর এটাই আমার প্রাপ্য ছিল। এখন আমি পাগলের মতো ঘুরি, আর রুহি ওর হাজবেন্ড নিয়ে অনেক সুখী আছে। আমি দোয়া করি সে সুখে থাকুক সবসময়, আর আমার মতো ভুল কোনো ছেলে কোনো সময় না করুক। আর আজকের গল্পটা শেয়ার করছে এই কারণে, কারণ আমি চাই না আমার মতন কেউ অবহেলা করুক, অল্প একটু ভুলের জন্য তার প্রিয় মানুষটাকে হারাক। তাই সবাইকে বলি যে যাকে ভালোবাসেন চেষ্টা করবেন তাকে ধরে রাখার জন্য। অল্প ভুলের জন্য প্রিয় মানুষটাকে হারালে তাকে কোনো সময় পাবেন না। আমি সবসময় দোয়া করি যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায়। আমি চাই না কারোর প্রিয় মানুষ কারোর কাছ থেকে হারিয়ে যাক, শুধু চেষ্টা করলেই হবে। আল্লাহ সবার প্রিয় মানুষটা সবার জন্য দেখ, সবাই যেন সবাইকে পায়, সেটাই দোয়া করি। আর আজকের গল্পটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।